হ্যালো এভরিওয়ান, আম জনসন চৌধুরী অমি। তো আজকে বেসিক্যালি একটু এক্সাইটমেন্ট থেকে আসলে এরকম আনবক্সিং করা। আমি সচরাচর এগুলো করি না কিছুই। তো আমি অ্যারোমেটিকা ওয়ান থেকে, এটা আসলে কোনো স্পন্সর-টন্সর কিছু না যে ওরা আমাকে করছে। আমি জাস্ট নিজের কি বলে, একটু এক্সাইটমেন্ট থেকেই করতেছি আর কিছু না। তো আমি যেহেতু আমার এরকম গিভওয়ে উইন আসলে আমার লাইফের ফার্স্ট। তো বলতে পারেন যে অনেকটা সেই এক্সাইটমেন্ট থেকেই। লাতাফা একেলের পেস্তাচি, এটাকে আমি যদিও পেস্তাচি বলি, কিন্তু এটাকে আসলে বলতে হয় পেস্তাচি এরকম কিছু বলতে হয় ফ্রেঞ্চ অ্যাকসেন্টে। কিন্তু আমি তো আসলে ফ্রেঞ্চ অ্যাকসেন্টে অভ্যস্ত না, তো ইংলিশে যেটা বলতে হয় সেটাই বলি। আমি আসলে লাতাফা একেলের পেস্তাচি বলবো। তো এটার প্যাকেজিং আসলে খুব ভালো করছে লাতাফা। আর আহ, হুম, আর টু বি অনেস্ট, এটা ছিল লাতাফার প্যাকেজিং। কিন্তু অ্যারোমিটিকা ওয়ানের প্যাকেজিং নিয়ে না বললেই নয়, কারণ তাদের প্যাকেজিংটা সত্যিই দুর্দান্ত। এই যে এরকম লিটারালি এরকম একটা বক্স শেপ, যাতে মানে একদম পারফেক্টলি, খুবই ভালো প্যাকেজিং ওদের। হ্যাঁ, ওদের থেকে আমি আগেও এমনি নিয়েছি, টিকেট নিয়েছি। তো ওদের প্যাকেজিং আসলে সবসময় ভালোই হয় যেটা দেখি। তো এটাকে আনবক্স করি। তো এটা ছিল লাতাফাকেলের পিস্তাচ। বোতলটা খুবই ভালো বানাইছে, প্রশংসা করতেই হয়। আমি অলরেডি স্মেল পাওয়া শুরু করছি এটার। তো ড্রাই ডাউন হোক। তো তো ড্রাই ডাউনে আমি অনেকটা টাইম নিয়ে নিয়েছি। লিটারালি আমার দেখতে পাচ্ছেন আউটফিট চেঞ্জ হয়ে গেছে। তো এটাতে অ্যাকচুয়ালি এর সাথে মোস্ট ইম্পর্টেন্ট যে আমার নোট, মানে নোট এখানে খুব ভালো লাগছে। পেস্তা বাদামের যে নোটটা, ভ্যানিলা সুইট একটা মিষ্টি টাইপ এরকম একটা আসবে, চকলেট ক্যারামেল টাইপ। কিন্তু এখানে পেস্তা বাদামের যে ব্যাপারটা এড করছে আরকি, কম্বিনেশন করছে। তো সেইটাই এখানে আসলে জিনিসটাকে মানে একটু ইউনিক করছে আরকি। তো আমার কাছে এই জিনিসটাই ভাল লাগছে। লাতাফার যে একেলেয়ার ফার্স্ট যেটা, সেটা যদিও যে কি যেন একটা নাম, ইতালিয়ান একটা নাম, বিয়াঙ্কো লাত্তে দি জর্দানা দি টস্কানা, এরকম কিছু একটা নাম ছিল। তো সেইটার একটা ডিউব আরকি, ডিউব ছিল। তো কিন্তু ওই যে এই পিস্তাচ যে সেগমেন্ট আরকি পিস্তা বাদামের, তো সেইটা কিন্তু আসলে ডিউব না। এটা লাতাফা কি বলে একটু আ নিজের একটু এক্সপেরিমেন্টাল টাইপ। তো আমার কাছে জিনিসটা ভাল লাগছে। কিন্তু এটা ডেফিনিটলি ব্লাইন্ড বাই এর কথা আমি বলব না। কারণ এই টাইপের যে স্মেল গুলা, সুইট ভ্যানিলা, এগুলো অনেকেই ক্যারি করতে পারে না। অনেকের এগুলা ইয়া থাকে। তো আপনি ওই যে মনে করেন যে এইগুলা যে আবার যে চিপ সস্তার যে একটা মানে চকলেট মাস্ক টাইপ একটা অনেক ইয়া পাওয়া যায় বাজারে, রোল অন বা এরকম কিছু আতর টাইপ। তো এইটার সাথে এটার আর মিলানোর ইয়া নাই। কারণ ওইগুলা থাকে একটু কি মানে ওই যে কি বলে, ওই যে অনেক চড়া বা খুবই মানে এত ব্যালেন্স থাকে না জিনিসটা। তো সেটা মানে মাথা ব্যথা, মানে মাথায় ধরে যায় এরকমও হয়। কিন্তু এই যে ব্যাপারটা, লাতাফার ব্যাপারটা, এটা কিন্তু মানে আমার কাছে ব্যালেন্সড মনে হয়েছে। যে মানে এটা মানে মাথায় ধরে যাবে স্মেলটা এরকম না। কিন্তু এটা সামারে তো অবশ্যই ইয়া করা যাবে না, যেটা সুইটনেস অনেক এটাতে। তো এটা মানে উইন্টারের জন্য মানে আমার কাছে বেস্ট মনে হয়েছে। তবে অবশ্যই সেটা স্নিফ করে এই টাইপ স্মেল আমি আগেও মানে স্নিফ করছি। কিন্তু যে পেস্তা বাদামের যেখানে কম্বিনেশনটা আমি পাইছি, সেইটা মানে আমার কাছে অ্যাকচুয়ালি মানে বেস্ট মনে হয়েছে। তো আমি ১ম রেকর্ডিংটা যেদিন করেছিলাম, সেদিন আসলে ওয়েদারটা এতটা ঠান্ডা ছিল না। একটু মানে ওয়ার্ম ভাইব ছিল। তো আজকের ওয়েদারটা কাইন্ড অফ অনেকটাই ঠান্ডা। একটু কোল্ড ওয়েদার। তো আজকে আমি এটা আ আ মানে এপ্লাই করে বের হচ্ছি বাহিরে। তো মানে ঐদিন যেদিন আমি ফার্স্ট রেকর্ডিংটা করি, সেদিনও আমি এত মানে ভালো কি বলে মানে ভাইব পাই নাই এটা এপ্লাই এর পরে। আজকে তো ওইদিনও পেয়েছি ভালো, কিন্তু আজকে যতটা পাচ্ছি ততটা না। তো বুঝাই যাচ্ছে যে আসলে শীত যতই পারবে, এটার মানে পারফরম্যান্সও আরো আমার কাছে আরো বেশি ভালো লাগবে। আর এটার প্রজেকশন পারফরম্যান্স এগুলো নিয়ে যদি বলি, তাহলে বলতে হয় যে আমি এপ্লাই করে বের হওয়ার পরে আমি যখন করেছিলাম তখন 12:30টার মতো এরকম বাজে আশেপাশে। তো তারপর আমি জিমে গেলাম। জিম থেকে এটা তো জিমের আউটফিট পরে জিম করলাম। তারপর আবার যখন মানে বাসায় ব্যাক করব, তখন যখন আমি আমার এই শার্টটা আবার পরতেছিলাম, তখনও আমার মানে ফিল হচ্ছিল যে মানে ঘ্রাণটা খুব ভালোভাবে। আর যেহেতু স্কিনও ছিল, তো সেটাও আমার মানে সারাক্ষণই মানে বিভিন্ন সময় আমার এটা মানে ধাক্কা দিচ্ছে স্মেলটা। আমার মানে ফিল হচ্ছে যে আমার এখানে আছে জিনিসটা। আমি শার্টটা খুলে মানে বারান্দায় যখন রাখছি, তো পরের দিন আবার ফজরের টাইমে যখন আমি নামাজে যাইতেছি, তো তখন আমার মানে শার্টটা বেশ দূরেই ছিল বারান্দায়। তো আমি বের হওয়ার সময় মানে বারান্দা দিয়ে আমার নাকে মানে ওই শার্ট থেকে মানে বেশ ভালোভাবেই মানে আমার ইয়াটা আমার নাকে লাগতেছিল, এটা স্মেলটা। আবার শার্টটা আবার রুমেও রাখা হয়েছিল, ধুইতে হবে। তো পরে আমার আম্মু আসছিল রুমে, তো আম্মুর নাকেও মানে বলছিল যে এটা তো রুম মানে পুরো একদম গন্ধে মম করতেছে। মানে আর ওই দিন একটু গরম ছিল। তো আম্মুর মানে একটু কাইন্ড অফ ডিস্টার্ব হয়েছে। আসলে টু বি অনেস্ট, আমার নিজের কাছে এটার স্মেলটা গরমে খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু ঠান্ডার মধ্যে আমার মানে আমি লিটারেলি মানে আমার কাছে অনেক মানে ভালো লাগে। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে এটা আসলে এক এক জনের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি পার্সোনালি গরমের একটু বেশি ভাইব থাকলে, তখন মিষ্টি বা সুইট যেটা বলেন, এরকম পারফিউম আমার খুব একটা ভালো লাগে না। এটা হোক বা অন্য পারফিউম হোক, উইন্টার বা বৃষ্টি হয়েছে, শীত পড়তেছে ভাব, বা যেহেতু যেরকমই পড়ে আর কি বাংলাদেশের শীত। তো আমার তখন এটা আমার মানে জিনিসটা ভালো লাগে। আর এটা ওয়্যার করার একদিন পরে আমি সোয়েটারে মানে আবার যখন পড়তে নিয়েছি, তখন একটা কোকোনাটের নোট পাইছি। কিন্তু এটা ডাইরেক্ট নারিকেল তেল যে এরকম না, এটা একটা মানে বেশ ভালো একটা নোট কোকোনাটের। আর এটার লং ড্রাই ডাউনে আমি একটা মানে ইয়ার নোট পাইছি দুধের, মানে কিরকম ওই যে গরুর খাঁটি দুধ আইনা যখন মানে খামারের দুধ একদম মানে যখন জাল দেয়, তখন মানে বয়েল করে তখন একটা গন্ধ আসে, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। এটা সবাই পাবে কিনা ইয়াটা গন্ধটা আমি জানি না, কিন্তু আমি এটা ফিল করছি।